আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি রাজশাহী বিভাগ থেকে আজকের খবর থেকে চিফ রিপোর্টার ওয়াজিদ বোস্তামি বলছিলাম। কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন করেছি নওগাঁর রোডে। এখন নওগাঁর খুব কাছাকাছি একটি পেট্রোল পাম্পে অভিযোগ আসছে ওনারা নাকি তেল থেকেও দেয় না এবং ইচ্ছা মতো দেয়। অনেক লোকের অনেক রকমের কথা শুনলাম। আসলে সেই পাম্পটা কোথায়, এটা ভালো করে ফলো। দর্শক বন্ধু দেখুন এই যে মানুষের ভোগান্তি, এটা যারা করছে আল্লাহর আরশ কেঁপে যাবে। এইগুলো খেটে খাওয়া মানুষ, এইগুলো কি ব্যবসা করে মানুষ? দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই সংকট যারা করেছে তাদেরকে আল্লাহ নিজে হাতে শাস্তি দিবে, আল্লাহর আরশ কেঁপে যাবে। যাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে দর্শকবিন্দু, যাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে তারা জীবনেও কোনোদিন শান্তি পাবে না। সাধারণ জনগণের শান্তি যখন কেড়ে নিয়েছে তারা তখন কোনোদিন শান্তি পাবে না, আল্লাহর আরশ কেঁপে যাবে। আজ যে দৃশ্য দেখছেন দর্শকবিন্দু, জনগণের এই ভয়াবহতা আর কোনোদিন আমার জীবন জ্ঞান থাকা অবস্থাতে আমি দেখিনি। এইরকম দুর্ভিক্ষের টাইমে এইরকম ছিল না। খাবারের সংকট ছিল কিন্তু তেলের সংকট ছিল না। দর্শকবৃন্দ, আপনারা জানেন কারা এই তেলের সংকটের জন্য দায়ী। দর্শকবৃন্দ, আবারও বলতে চাচ্ছি, নতুন সরকার যদি টিকে থাকতে চায় তাহলে এই মোকাবেলাটা করাটা অতি জরুরি হয়ে দাঁড়াচ্ছে। দর্শকবৃন্দ দেখুন রাস্তাতে কিভাবে পরিশ্রমী মানুষ এইভাবে শুয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন, আপনারা একটু সরকারকে বলুন না কেন, সোচ্চার হন, আপনারা একত্র হন। কেন এইরকম হলো, কেন এইরকম হবে? দর্শকবৃন্দ, আপনাদের কাছে করা জোর অনুরোধ করে বলছি আমি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কেউ মশারি খাটিয়ে শুয়ে আছে, কেউ রাস্তায় শুয়ে আছে। এটা আমরা কখনো কাম্য করিনি। দর্শকবৃন্দ, এই দৃশ্য আমার আর দেখতে ভালো লাগে না, দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক গাড়ি রেখে রাস্তাতে শুয়ে আছে। এই কি জীবন? এই জন্য কি বাংলাদেশ স্বাধীন করেছিল? আল্লাহ তাআলা এই জন্য বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল যে বাংলা ভাষা চলবে, আমাদের মতো চলবে, আমাদের ভিতরে দুর্নীতি থাকবে না। কিন্তু দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটা দুর্নীতির একটা বড় এবং হুকার বলা চলে। দর্শকবৃন্দ, আর একটা কথাও আমি বলে দিচ্ছি, এই যে যুদ্ধের টাইমেও যে আমাদের সংকট ছিল, জনবলের সংকট ছিল, তখন জনবল ছিল 7 লাখ। দর্শকবৃন্দ, এখন কিন্তু 17 লাখ। দর্শকবৃন্দ, আপনারা জানেন 17 লাখ একটি এমন দেশেই মানুষ আছে যে দেশের আয়তন খুবই কম। দর্শকবৃন্দ, আমরা জানি মানচিত্র হিসাবে, কিন্তু আজকে এই পরিণতির জন্য যারা দায়ী তারা কখনোই ছাড় পাবে না। দর্শকবৃন্দ, আজকের সংবাদ থেকে আমি চিফ রিপোর্টার ওয়াজিদ বোস্তামি বলছিলাম।